নাটকীয়ভাবে ঘুরে গেছে যুদ্ধের সমীকরণ। বিজয়ের দ্বার প্রান্তে ইরানের পাল্টা হামলায় দিশেহারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চাপে পড়ে পিছু হটতে বাধ্য হচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এদিকে চলমান সংঘাতের মাঝেই ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প। ইরানের এই সাফল্যের কারণ তুলে ধরেছেন আরিফ হাসান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে যুদ্ধের তীব্রতা। পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে ইরান, আর তাতেই চাপে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। এই সংঘাত এখন আর শুধু সামরিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং রূপ নিয়েছে ভয়াবহ অর্থনৈতিক যুদ্ধে, যার প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে লড়ছে ইরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক হামলার মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন। এছাড়া F-15 ও F-35 যুদ্ধবিমান সহ 16টিরও বেশি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে কয়েকদিনের এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় $100 বিলিয়ন ছুঁয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে ইরান। সব মিলিয়ে সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই চাপে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। এদিকে যুদ্ধের এই পর্যায়ে এসে পিছু হটার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে গত 2 দিনে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে পরিকল্পিত হামলা 5 দিনের জন্য স্থগিত রাখা হবে। এর আগে গত শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হবে। জবাবে ইরানও পাল্টা হুমকি দেয়। তারা জানায়, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তবে 48 ঘন্টার সে আল্টিমেটাম শেষ হতে না হতেই নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। 23 মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আগামী 5 দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে এমন বক্তব্য দিচ্ছেন। তার দাবি, সময় এলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পরিকল্পনা বাস্তবায়নের পথেই হাঁটবে। এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর ইরানি গণমাধ্যমগুলো বলছে, তাদের পাল্টা হামলার হুমকির মুখেই যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।